আমার নাম শেফালি ফ্লোরেন্স হালদার। আমি 1986-এ এমসিসিতে জয়েন করি। স্পোর্ট মার্কেটিং কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। এটা ইস্টার্ন স্ক্রিন প্রিন্টিং আর অ্যাকশন ব্যাগ দুইটা মিলে এক ছাতার আন্ডারে সাইডকো এন্টারপ্রাইজ। প্রথমত একটা ছিল অ্যাকশন ব্যাগ, আমাদের যে বাজার ব্যাগগুলো আছে না, আর ওইটা ছিল হাতে তৈরি। তখন কোনো মেশিন টেশিন ছিল না, যেহেতু আর ওই 5,000 টাকা তখন যদি একটা প্রডিউসার আয় করতে পারতো, ওদেরকে ছেড়ে দিত যে তুমি এই 5,000 টাকা নিয়ে যাও, গিয়ে তোমরা স্বামীকে বা কাউকে রিক্সা কিনে দেওয়া বা ওরা আরো ওইটাকে বাড়াবে। আমরা তখন আরো প্রডিউসার নিতাম, হয়তো 5,000 টাকা আয় হয়ে গেছে, ওদেরকে ছেড়ে দিয়ে আবার হয়তো কিছু প্রডিউসার নিয়ে ওইভাবে কাজ করতো। তারপরে যেহেতু এমসিসি আমাদেরকে অনেক সাহায্য করছে, সাইডকো এন্টারপ্রাইজকে এমসিসির প্রজেক্ট হিসাবে, তো ওরা ওদের ওই বিদেশিরা আসে, ভলান্টিয়াররা, কেউ ডিজাইনার, কেউ মার্কেটিং এর কাজ করে, তবে ডিজাইনারের বেশি। তারপর ওইটার মধ্যে প্রিন্ট শুরু হইলো। প্রিন্ট করতে গিয়ে স্ক্রিন প্রিন্টিং প্রজেক্ট ওখানে শুরু হয়ে গেল, যে ওরা ব্যাগ তৈরি করে আর প্রিন্ট করে। তা আমাদের বায়াররাও ছিল। আমাদের প্রায় 70% প্রোডাক্ট কমার্শিয়ালে যায়, আর 30% বা 35% এটা আমরা এখনো WFTO কিনি, যে ফেয়ার ট্রেড যারা নাকি দেখবে যে এটা কারা তৈরি করতেছে, এটা উদ্দেশ্য কি, কেন তৈরি করতেছে, এজো ফ্রি কিনা, পরিবেশ নষ্ট করে কিনা, এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এই ধরনের প্রিন্টিং এর ওই পেন্টগুলা ওইভাবে কাজ করতেছিল। আমাদের প্রোডাক্ট মূলত জুট ব্যাগ ছিল, যেটা অ্যাকশন ব্যাগ নামে আমরা দিয়ে শুরু করছি। এরপরে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের প্রশ্ন আসলো, যেহেতু কাস্টমার আর শুধুমাত্র ওই ব্যাগটা কিনতে চায় না, ওইটার মধ্যে আমরা একটু ডেকোরেশন করে প্রিন্ট করে বা লেদার কম্বাইন করলো, রিসাইকেল ম্যাটেরিয়াল দিল। তারপরে খালি জুটের পরিবর্তে জুট ক্যানভাস, তারপরে প্লাস্টিক ল্যামিনেশন জুট, এইসব দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন দেয়। বায়ারও ডিজাইন দেয়, আমাদের ডিজাইনাররাও ডিজাইনার করতো। এইভাবে করে করে আমরা আমাদের প্রোডাক্ট মার্কেটিং করছি। ওরা যখন নতুন নতুন প্রোডাক্ট তৈরি করে, তখন এগুলো স্যাম্পল পাঠানো হয় বায়ারদের কাছে। তারপরে বায়াররা হয়তো ওইটারে আবার মডিফাই করে, বা কোনো কোনো বায়াররা ওইটি হয়তো অর্ডার দেয়, আবার কেউ কেউ হয়তো ওইটারই একটু মডিফাই করে দিল। ওরা নিজেদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট মার্কেটিং, প্রোডাক্ট এক্সপোর্ট সবই নিজেরা করতেছে। 107 জন প্রডিউসার আমাদের। কাজ যাতে স্মুথলি চলে, এই জন্য আমাদের প্রডিউসার ম্যানেজমেন্ট কমিটি করা হয়। আমাদের প্রডিউসার ম্যানেজমেন্ট কমিটি হচ্ছে 10 জন সদস্য নিয়ে। যেমন অনেকের আছে, কয়েকজনের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, ওরা আয় করতেছে, তখন বলে আম্মা আর আয় তোমার করা লাগবে, আমরা করি। ওইভাবে যাদের পরিবারে সচ্ছলতা এসে গেছে, তারপরে ফ্যামিলিতেও দরকার, অফিসে গিয়ে কাজ করতে গেলে তো সমস্যা, আর মূলত ওরা ঘরেই কাজ করে। ওরা ওই যে সপ্তাহে 2 দিন যে যায়, প্রোডাক্টগুলা ডেলিভারি দিতে যায়, আর যদি কোনো রিজেকশন থাকে তাহলে ওখানে বসে একটু রিপেয়ার করে দিয়ে আসে। আর যারা নাকি ওই যে ছেলে মেয়ে বড় হয়ে যায়, ওরাই আয় করতে থাকে, তখন আর চায় না যে আমার মা কাজ করুক।